নমস্কার, আপনারা দেখছেন সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আমি যেমন বলে থাকি সেরকমই আজকে আমি খুব ট্র্যাডিশনাল একটা ফুড, বাঙালির ফুড, সেটা হচ্ছে থোড়, যেটা ব্যানানা স্টেম বা ব্যানানা স্টক বলা যায়। তো এটার প্রিপারেশন অনেকেই জানতে চেয়েছিল এবং গতানুগতিক তো এটার বিশেষ করে ভেজ প্রিপারেশনই বেশিরভাগই করা হয়, আবার চিংড়ি অ্যাড করেও ভালো লাগে। তো আজকে আমি ভেজ প্রিপারেশনই করছি এবং একটু অন্যরকমভাবে একটু নিজের মতো করে করছি। তখন আমার শাশুড়ি মা ছিলেন, তো ওনাদের অথেন্টিক রান্নার থেকে আলাদা করেই করেছি, কিন্তু ওনারও বেশ ভালো লেগেছে, তাই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই থোড় কাটা একটা ঝামেলারই জিনিস, আমি বলবো সময় লাগে সত্যি। তো সেই জন্যেই কাটার প্রসেসটাও আমি আপনাদের দেখালাম। এবং আমার সময়ের অভাবের জন্য আমি জেনারেলি যেদিন রান্না করবার থাকে তার আগের দিনই আমি কেটে রাখি, নাহলে দিনের দিন সকালে করে আমার পক্ষে সম্ভব হয় না। আর কেটে রেখেছিলাম বলে তাই রঙটা একটু দেখলেন যে সাদা কাটলাম, তারপরে কিন্তু পরের দিন যখন আমি রান্না করছিলাম ফ্রিজে আমি টাইট কন্টেনার রেখে দিয়েছিলাম, রঙটা একটু ব্রাউনিশ হয়েছে। এরপর প্রথমে ছোটো করে কেটে তাতে আমি আদা এবং একটু পরিমাণ মতোই লঙ্কা নিয়েছি, মোটামুটি ঝাল যতটা লাগবার, আপনার যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন। তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি একসাথে পেস্ট করব। প্রথমে আমি জল দেব না, কারণ আপনি যখন ধোবেন থোড়টা, তো সেইভাবে কতটা ওয়াটার কন্টেন্ট আছে সেই বুঝে আপনি জল দরকার পড়লে দেবেন, না হলে না। তো আমার যেহেতু ভালো করে জলটা ঝরানো ছিল, তাই আবার একটু জল অ্যাড করতে হয়েছে, তবে গিয়ে বেশ ভালো একটা ফাইন পেস্ট বানানো গেছে। প্রথমে আমি ভালো করে এরকম ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এই থোড় খুবই উপকারী, সুগার পেশেন্ট ব্লাড সুগার কন্ট্রোল করতে খুব উপকারী, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য খুব ভালো, অ্যানিমিক পেশেন্টদের জন্য হিমোগ্লোবিন ইনক্রিজ করতে খুব হেল্প করে। এবং এই থোড় হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, তাই আপনার ডায়াবেটিক পেশেন্ট বা যারা ওয়েট লস প্রসেসে আছেন তাদের জন্যও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে রেখে আপনি খুব ভালো ইউজ করতে পারবেন। এবং ফাইবার রিচও খুব ভালো, ফলে আপনার লং টার্ম একটা স্টোমাক ফিলিংও হয়ে থাকবে। এবং পটাশিয়াম রিচ হওয়ার জন্য আপনার কিডনি স্টোন পেশেন্টদের ক্যালসিয়াম ক্রিস্টাল ফর্মেশনকে প্রিভেন্ট করতে খুব সাহায্য করে এই থোড়, সেই জন্য তাদের জন্যও খুব উপকারী। আর যাদের কনস্টিপেশন আছে তারাও খুব ভালো উপকার পাবেন, কারণ এটা যেহেতু খুব ভালো ফাইবার রিচ, আর আপনার ডাইজেশনের জন্য খুবই উপকারী। আপনারা প্রসেসটা দেখলেন যে আমি বেশ ভালো করে পেস্ট করে তারপরে আমি মেন কুকিং প্রসেসে যাচ্ছি। ওই কাটতেই যা সময়টা বেশি লাগে জেনারেলি, নাহলে রান্নাটা কিন্তু খুবই চটজলদি রান্না। এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, যেখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট্ট দারুচিনি আর 2টো তেজপাতা, আমি জাস্ট 1 চামচ হোয়াইট সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তাতেই আমি ওইটা ফোড়ন দিলাম। একটু ফোড়নের ফ্লেভারটা উঠে যাওয়ার পর তারপরে আমি যে মিক্সচার পেস্টটা বানিয়ে রেখেছিলাম থোড়ের, সেই পেস্টটা আমি সেখানে অ্যাড করছি। এবং এটাকে কনস্ট্যান্ট কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এবং এটা যে এই যে জল দিয়েছি বা একটা ওয়াটার কন্টেন্ট আছে, তো এটাকে একটু ড্রাই হওয়া পর্যন্ত কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। এটা কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, মোটামুটি 5 মিনিট লাগবে একটু সময়। তারপরে যতক্ষণ ওটা নাড়াচাড়া করব ওয়াটার কন্টেন্টটা অ্যাবজর্ব করা পর্যন্ত, ততক্ষণ আমি অন্য একটা প্যানে যে কাজু বাদামগুলো নিয়েছিলাম সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এরপরে আপনাদের যদি বাদামটা আমি মুখে পড়লে ভালো লাগবে, সেই জন্য আমি আলাদা করে ড্রাই রোস্ট করেছি। আপনারা চাইলে পোস্তর সাথেও কাজু বাদামটাকে একটু ভিজিয়ে রেখে বেটে নিতে পারেন, পেস্ট বানিয়ে নিতে পারেন। আমার যেটা এই ইনস্ট্যান্ট যেটা আমার মনে হয়েছে আমি সেইভাবে করেছি। তো এটা বেশ ভালো করে ড্রাই করছি এবং ওদিকে কাজু বাদামও মোটামুটি প্রায় রোস্ট হয়ে এসছে, মাঝে মধ্যে ওটাও নাড়াচাড়া করছি। দুটোকেই একসাথে করলাম যাতে আমার টাইমটাও সেভ হলো। তো কাজু বাদাম ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর ওটাকে আমি তুলে রাখলাম। আর এদিকে আমার এটা ওয়াটার কন্টেন্ট পুরো ড্রাই হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে মোটামুটি। ওয়াটার কন্টেন্ট অ্যাবজর্ব হওয়ার পরে কিন্তু নুনটা অ্যাড করবেন। প্রথমে যদি নুন দেন তাহলে কিন্তু নুনের আন্দাজ গোলমাল হয়ে যাবে। আর এইসব রান্নাতে একটু মিষ্টিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই এখানে গুড় আমি অ্যাড করলাম। এবং জেনারেলি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প মিষ্টি অ্যাড করি, কিন্তু এখানে গুড়ের পরিমাণটা একটু দিয়েছি। আর এছাড়াও আর একটু মিষ্টি হওয়ার জন্য আছে নারকেল বাটা, নারকেল গ্রেট করে রাখা। নারকেলের একটা আলাদা সুইটনেস আছে, সেটাও বেশ সুন্দর একটা একসাথে কম্বাইন টেস্টটা খুব ভালো হবে। নারকেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে
এখানে আমি 2 চামচ পোস্ত এবং দু চামচ সাদা তিল একসাথে পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেবো। এই তিল আপনার খুবই সুন্দর হেলদি ফ্যাট অপশন, ওই জন্য আপনার রান্নাতে আপনি এটা বিভিন্নভাবে ড্রাই রোস্ট করে উপরেও দিতে পারেন বা এইভাবে পেস্টও আপনি ব্যবহার করতে পারেন। আর পোস্ত আর তিল কোনোটাই কিন্তু বেশি কুক করলে ভালো লাগে না, তার সুন্দর যে টেস্ট সেই টেস্টটা বজায় রাখার জন্য এটা একটু পরের দিকেই দিতে হয়। তো সেই জন্য আমি একটু পরের দিকেই দিলাম। এরপরে আমার যে বাড়িতে পাতা টক দই আছে সেটাকে একটু ভালো করে ফেটে নিলাম। যেহেতু দইটা ফ্রিজ থেকে বের করে রেখেছি এবং একটু এখন হালকা গরম পড়েছে, তো রান্নাঘরের হিটে দইটা একটু পাতলা হয়ে গেছে। তো আপনারা চাপ দইও দিলে কোনো অসুবিধা নেই। তো এইভাবে দিয়ে আবার বেশ ভালো করে সুন্দর করে মিক্সিং করতে হবে। এটা আর বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই, কারণ এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো কোনোটাই খুব বেশি কুক করার প্রয়োজন হয় না। তো আমার সব কিছু ভালো করে মিক্সিং হয়ে গেছে। আমি ফ্লেম একেবারেই কম করে তারপরে আমি ওই যে রোস্টেড কাজুগুলো সেগুলো দিয়েছি, আর কিছু চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটা জাস্ট ফর গার্নিশিং আমি দিলাম। যদিও ঝাল যথেষ্ট দেওয়া আছে, তবুও এটা আপনি স্কিপ করতে পারেন, যদি ইচ্ছে হয় দিতে পারেন। আর একদম সব শেষে নিরামিষ রান্না বা এই থোড় মোচা এসব রান্নাতে যেটা সবচেয়ে ভালো ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে এই যে ঘি অ্যাড করা। একটু ঘি অ্যাড করলে এটা সুন্দর ফ্লেভার আসে। আর অলরেডি আপনারা দেখেছেন যে তেলটা খুবই 1 চামচেরও কম সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম। তো এই যে প্রসেসটা, টোটাল প্রসেসটা একই রেখে জাস্ট কাজুর জায়গায় আপনি যদি চিংড়িকে ভেজে দেন, সেখানে কিন্তু আপনার একটা ননভেজ প্রিপারেশনও হবে এবং সেটাও খুব সুন্দর টেস্ট হবে। তো এইভাবে আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।